এখন থেকে আখি আর চুপ থাকবে না। কেউ যদি আখিকে নিয়ে একটা কথা বলে তাহলে তার উচিত জবাব দিয়ে দিবে আখি। তিশা জানিয়েছে আখি যদি পরবর্তীতে তাদের নাম নিয়ে আর কোনো ভিডিও বা কথা বলে তাহলে আখিকে সামনে পাইলেই নাকি তার চুল কেটে বান্দর কাটিং দিয়ে দেবে। তিশার সেই পোস্ট দেখে আখিও ভাই আর চুপ থাকতে পারেনি, তাই তো সেও একটা দীর্ঘ পোস্টের মাধ্যমে তার উচিত জবাব দিয়েছে। তিশা তার পোস্টে লিখেছে, গাইজ 2 দিন পরে দেখবা আবার মাফ চাইবে নির্লজ্জ মহিলা। কে জানি বলছিল আমি তাদের নিয়ে কিছু বলবো না, আসলে ভিউ লাগলে আমাদের নাম লাগে কালির। নেক্সট আমার সামনে পড়িস, বান্দর কাটিং যেই কয়টা চুল আছে ছিঁড়ে দিব, নে শান্তি পাবি গরমে। তোর তো আমারে নিয়ে ভিডিও করে খাইতে হয়, আর আমি যে তোরে নিয়ে স্টোরি দিলাম এটা তোর জন্য অনেক। এটাই ছিল তিশার সেই পোস্ট যার ভিত্তিতে আর চুপ থাকতে পারেনি আখি। তাই তো সেও পাল্টা জবাব দিয়েছে। সেও লিখেছে, কিরে স্টোরি নাকি আমার জন্য অনেক, তাইলে জামাই বউ মিলা যে লাইভ করলি এইটা কি? খেলতাম না ভাই, এই খেলা হইব না। আখিও কিন্তু বলতে গেলে তাদেরকে টিটকেরি মেরেছে। আখিরকে নিয়ে যে জামাই আর বউ মানে তিশা আর আহাদ যে লাইভ করেছে সেটার প্রেক্ষিতেই কিন্তু আখি এই রিপ্লাই কমেন্টটা করেছে। বলতে গেলে দুই পক্ষ দেখা যাচ্ছে একজন আরেকজনের পিছে লেগেই রয়েছে, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। একজন যদি একটা কথা বলে অন্যজন সর্বদা প্রস্তুত থাকে সেটার উত্তর দেওয়ার জন্য। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আখির এই বিয়ের নিউজ ঘিরে কিন্তু বেশ একটা জটলা সৃষ্টি হয়েছে, বলতে গেলে সমালোচনা। আখির এই বিয়ের নিউজ প্রকাশ হওয়ার পরে তিশাও যেমন চুপ থাকেনি, তেমন তিশার প্রত্যেকটা কথার উত্তরই কিন্তু আখি দিয়েছে। তো ভিউয়ার্স দেখা যাক এর পরবর্তীতে নতুন কোন ড্রামা নিয়ে হাজির হয় এই 203।